দলের এই করুণ পরিণতিতে এবার নিজেদের তৃণমূল নেতাকর্মীদেরও ক্ষুব্ধ করে তুলল আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে দলের তৃণমূল নেতাকর্মীরা ব্যাপকভাবে অসন্তোষ ও হতাশা প্রকাশ করেছে। উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দলীয় আলোচনায় তীব্র সমালোচনার সুর। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ফেব্রুয়ারি মাস জুড়ে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এতে তৃণমূল নেতাকর্মীদের মাঝে একরকম ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন এই কর্মসূচিগুলো সময় উপযোগী ও বাস্তবসম্মত নয়। তাদের মতে গত জুলাই আগস্ট দেশে যেই সহিংসতা ও অস্থিরতার মধ্যে আওয়ামী লীগের পতন হয়েছে, তাতে বর্তমান পরিস্থিতিতে দলীয় কর্মসূচি নিয়ে মাঠে নামা ঝুঁকিপূর্ণ হতে পারে। অনেক নেতাকর্মী মনে করছেন দলের শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ের কর্মীদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয়। এ বিষয়ে জেলা পর্যায়ের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করে বলেন, দলে যারা দীর্ঘ 15 বছর ধরে লুটপাট ও ক্ষমতার অপব্যবহার করেছেন তারা এখন বিদেশে অবস্থান করছেন, অথচ দেশে থাকা সাধারণ কর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে হঠকারী কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। তিনি আরও যোগ করে বলেন, আওয়ামী লীগের এখন উচিত সরকারের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো, যাতে যারা দুর্নীতি বা হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত নন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারেন। ভালো ইমেজের নেতাদের নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত করাই দলের পুনর্জাগরণের উপায়। মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16 ফেব্রুয়ারি ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সেখানে 1 ফেব্রুয়ারি থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আর 16 ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। তবে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার 10 নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েও নামতে পারেনি। এবার প্রথমবারের মতো হরতাল অবরোধ দিয়ে মাঠে নামার ঘোষণা দিলেও কর্মসূচি কতটা সফল হবে সেটা এখন কেবলই সময়ের প্রশ্ন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।